আদ্যাপীঠে ২০০০ কুমারী পুজো। প্রতি বছরের বাসন্তী পুজোর উপলক্ষে রামনবমীতে আদ্যাপীঠে হাজার হাজার কুমারীকে আদ্যামা রূপে পুজো করা হয়। ১৩২৭ সালের চৈত্র মাসের রামনবমী তিথিতে অন্নদা ঠাকুর প্রথম কুমারী পুজো করেন। সেই থেকে আদ্যাপীঠে কুমারী পুজোর প্রচলন। অন্নদা ঠাকুরের মনে করতেন নারীকে মাতৃরূপে অন্তর্দৃষ্টি দিয়ে দেখলেই জগতের কল্যাণ, বিশ্বের কল্যাণ। এই দিন হাজার হাজার কুমারী আদ্যাপীঠে উপস্থিত হয়। ভক্তরা তাদের ফল, মিষ্টি ইত্যাদি দিয়ে পুজো করেন। মন্ত্র সহযোগে পুজো করেন আদ্যাপীঠের সাধারণ সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই। সংবাদ প্রতিবেদন অরিন্দম ভট্টাচার্য, সংবাদ সোচ্চার .com। सर्वावस्थां ततो दिवा यस्मरे पुंडरीकाक्षं कवाय्य तद्वन्तरश्री नमो हरि नमो हरि नमो हरि पुंडरीकाक्षपुनाथ नमो हरि। মনে রাখবেন, বিশ্বাস রাখবেন, এই হরিনাম স্মরণে আমার ভিতর বাহির সম্পূর্ণ পবিত্র হইল। আমি আর পূজার উপযুক্ত অধিকারী হইলাম। আপনারা কি প্রত্যেক বছর কুমারী পুজোর সময় আসেন আদ্যাপীঠে? না, দেখুন, আমি তো শুনেছি এখানে হয়, প্রতি বছরই কুমারী পুজো হয়, তো আমার আশা হয়নি, এবছরই আমি প্রথমবার এসেছি। আপনার মেয়ে কি কুমারী হয়েছে এবারে? হ্যাঁ, আমি ওকে সাজিয়ে নিয়ে এসেছি, কুমারী হিসেবে পুজো হবে। কেন আজকের এই দিনটাতে আপনি কেন এখানে এলেন? অ্যাকচুয়ালি তো রামনবমীর দিনই তো কুমারী পুজো হয়, আমরা সেই পুরাকাল থেকে শুনে এসেছি। তো আজকের দিনেই এখানেও আদ্যাপীঠেও পুজো যেহেতু হয়, সেহেতু আমরা আজকে নিয়ে এসেছি। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি হচ্ছে আগরপাড়া থেকে। আপনার নাম? আমার নাম মহুয়া ওঝা।